উত্তরাঞ্চলের পর এবার 2 দশক পর খুলনা যাবেন তারেক রহমান। সেখানে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার সফর ঘিরে জেলা জুড়ে সাজ রব, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মাকসুদুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চল সফর শেষে এবার দক্ষিণের জেলা খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দীর্ঘ 24 বছর পর সোমবার খুলনায় যাবেন তিনি। সেখানে নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। তার সফরকে ঘিরে শহরে বইছে উৎসবের আমেজ। শহর জুড়ে মাইকিং, লিফলেট বিতরণ ও সমাবেশ স্থলে মঞ্চ তৈরির কাজও চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উৎকণ্ঠা বিরাজ করছে। তার খুলনা আসার সংবাদ শুনেই বিএনপি সহ খুলনার সর্বস্তরের জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস ভাব পরিলক্ষিত হচ্ছে, কারণ দীর্ঘ প্রায় 2 যুগ পরে উনি খুলনায় আসছেন। ঈদের আনন্দ আমাদের কাছে এখন, এবং সাধারণ যে মানুষ সবার মাঝে কাল রাত্রিরে ঘোষণা হয়েছে, প্রতিটা মানুষ জানিয়ে গেছে যে তারেক সাহেব খুলনায় আসতেছে। 2 দশকেরও বেশি সময় পর খুলনার মাটিতে তারেক রহমানের এই সমাবেশকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। তারা বলছেন, এটি কেবল নির্বাচনী কর্মসূচি নয়, এটি সাংগঠনিক তৎপরতাও বাড়াবে। আগামী 2 তারিখে খুলনা আসছেন দীর্ঘ 22 বছর পরে, এবং তাকে ঘিরে আমাদের খুলনাবাসীর একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এবার তিনি আসবেন, খুলনার মানুষের সেই প্রত্যাশিত উন্নয়ন প্রতিশ্রুতি তিনি দেবেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই জনসভাকে সফল করার জন্য আমরা কাজ করছি। আমাদের প্রচার বাইক নেমে গেছে, লক্ষ লক্ষ লিফলেট বিকাল থেকে বিতরণ শুরু হয়ে যাবে, এবং জনগণের দ্বারে দ্বারে আমরা পৌঁছাবো এবং তারেক রহমানের আগমনী বার্তা জনগণের কাছে পৌঁছে দেবো। যদি আমরা কম সময় পেয়েছি, তো আমরা বিশ্বাস করি খুলনা মহানগর বিএনপি সবসময় ভালো প্রোগ্রাম করে এসেছে। এবারও তারা দ্রুততার সাথে তাদের অতীত অভিজ্ঞতার আলোকে এই প্রোগ্রাম সফল করতে সক্ষম হবে। যদিও এর আগে 2004 সালে বিএনপির তৃণমূল প্রতিনিধি সমাবেশে খুলনায় সফর করেছিলেন তিনি। এবার প্রথমবারের মতো রাজনৈতিক জনসভায় অংশ নিতে যাচ্ছেন। এদিন তিনি এই অঞ্চলের প্রার্থীদের সাথে ভোটারদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।